ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا صدق الله العظيم. وقد جاء في الحديث الشريف عن مستورد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه هذه وأشار بالسبابة في اليم فلينظر بما ترجع رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদানের পর শাওয়াল মাসের প্রথম খুতবা প্রথম জুমায় আল্লাহর ঘরে আসার সুযোগ দিয়েছেন। শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। সব মাস আল্লাহ তাআলা নির্ধারিত। কোরআনে আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেছেন আমার কাছে নির্ধারিত মাসের সংখ্যা হলো 12। এটা আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবী সৃষ্টির আকার জমিন সৃষ্টি করা শুরু থেকেই এই 12 সংখ্যা আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ এই সংখ্যা বাড়াতে কমাতে পারবে। এই 12 সংখ্যার মধ্যে আজকে আমরা আরবি মাসের 10 নম্বর মাস, রমজান হলো 9 নম্বর মাস, শাওয়াল 10 নম্বর মাস।
এই মাসে পদার্পণ করতে পেরেছি। আল্লাহর কাছে আমরা আরেকটা বার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শাওয়াল মাস বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ, বিশেষ করে হজের মাস শুরু হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ তার জন্য নির্ধারিত কয়েকটি মাস আছে। মাসগুলির নাম আল্লাহ উল্লেখ করেন নাই, বলছে নির্ধারিত কয়টা মাস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসগুলির নাম উল্লেখ করেছেন হাদিসে। তিনি শাওয়াল থেকেই ধরেছেন। হজের মাস বলতে গিয়ে শাওয়াল, জিলকদ এবং জিলহজের অংশ বিশেষ, এটাকে হজের মাস বলা হয়। সেই হিসাবে শাওয়াল মাসটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা হজে যারা যাবে তারা হজের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর যারা আমরা হজে যেতে পারবো না তারাও হজে যাওয়ার জন্য নিয়ত করে বসে থাকবো। আল্লাহ তাআলা যখন সুযোগ দেন তখন যখন নিয়ত করতে অসুবিধা নেই, না নিয়ত করবো না, নিয়ত করে হুজুর এত টাকা পয়সা নাই, নিয়ত করে কি লাভ? ভাই নিয়ত করলে আল্লাহ তাআলা, আল্লাহর কাছে তো অভাব নেই। আমি না মনে করেন আপনি অভাব ফিল করছেন, আমি অভাব ফিল করছি, কিন্তু যদি আমি আল্লাহকে খেয়াল করি যে আল্লাহ তাআলা তো রব্বুল আলামিন, গোটা জগতের রব, বিশাল জগতের তিনি রব। সেই রব তিনি তো as-সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ হলো অমুখাপেক্ষী, অসংখ্য আল্লাহর কাছে নিয়ামত আছে। আল্লাহ হলেন গানি, গানি মানে হলো ধনী, সচ্ছল। বা নাহনুল ফুকারা, পৃথিবীর সব মানুষ হলো ফকির, আল্লাহ হলেন ধনী। সুতরাং আমরা ইরাদা করলাম, ইচ্ছা করলাম যে আল্লাহ তুমি আমাদেরকে তোমার ঘরের কাছে যাওয়ার সুযোগ করে দিও। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। এ মাসে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা হাদীদ থেকে একটি আয়াত পড়েছি। সূরা হাদীদের 20 নম্বর আয়াতটি পড়েছি। এই সূরা হাদীদ একটি গুরুত্বপূর্ণ সূরা, আমাদের চিন্তার খোরাক। হাদীদ শব্দের অর্থ হলো লোহা। এই সূরার নাম হলো লোহা। লোহা চিনেন? এটা কি লোহা? লোহা তো চিনেন, বোঝা গেল। এই লোহা একটা সূরার নাম আল্লাহ রেখে দিলেন, এবং আল্লাহ তাআলা এই কথা বললেন যে ওয়া আনজালনাল হাদীদা, আমি আল্লাহ লোহা নাজিল করেছি। তাহলে লোহা কে নাজিল করছে? আল্লাহ। লোহা নাজিল করেছি, ফীহি বাসুন শাদীদুন, এই লোহার মধ্যে আছে অনেক অনেক শক্তি। সুবহানাল্লাহ। লোহার মধ্যে আছে অনেক শক্তি, ঠিক না বেটি? পৃথিবীর লোহার মধ্যে আল্লাহ বলতেছেন অনেক শক্তি আছে। ও মানাফিউ লিন-নাস, এবং এই লোহার মধ্যে মানুষের জন্য অনেক উপকার আছে। সুবহানাল্লাহ। মোবাইলটা লোহা নাকি? শক্তি, যেগুলো শক্তিশালী সব জিনিসের মধ্যেই লোহা আছে। এই জন্য আল্লাহ বলছেন এটাতে মানুষের অনেক উপকার আছে। তো এই সূরার নাম আল্লাহ তাআলা লোহা রেখেছেন। সেই লোহা সূরা থেকে আপনাদের সামনে আমি 20 নম্বর আয়াতটা পড়েছি, সেখান থেকে সামান্য কিছু কথা রাখার চেষ্টা করব। এই অংশের মূল বিষয়বস্তুটা হলো এই আয়াতটা পার্থিব জীবন এবং পরকালীন জীবনের মধ্যে একটা কম্পিয়া তুলনা করা। আমরা তো একটা জীবনে আছি, আমাদের জীবনটা হলো পার্থিব জীবন বলি, ঠিক আছে? আল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই জীবন। আবার দুনিয়ার জীবনটা শেষ হলে আরেকটা জীবন শুরু হবে। এটাকে জীবন না মরণ? পরেরটা, মৃত্যুর পরেরটা কি জীবন নাকি না? ওটাও কিন্তু জীবন, বলে হায়াতুল আখিরা, আখিরাতের জীবন। তাহলে জীবন আছে, আমরা জীবন নিয়ে আসছি, জীবনে আছি,
জীবন থেকে পৃথিবীর জীবনটা এই সময়টা শেষ করে আরেকটা জীবনে আমরা যাব, তাহলে ওটাও জীবন, এটাকে হায়াত বলা হয়। আমরা যেখান থেকে আমাদের জীবনটা শুরু হয়েছে, রূহের জগৎ থেকে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সব রূহ সৃষ্টি করে আল্লাহ তাআলা ডান হাতে আর বাম হাতে। ডান হাতে কিছু রূহ আর বাম হাতে কিছু রূহ। যারা ছিল ডান হাতে তারা জান্নাতি, সুবহানাল্লাহ। আর যে রূহগুলি বাম হাতে ছিল সব জাহান্নামে যাবে। এখন এই সব রূহকে লক্ষ্য করে আল্লাহ বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব রূহ তখন কি বলেছিল? সবাই কিন্তু বলছে না, ডান হাত বাম হাত সবাই কথা বলেছে বালা, ক্বালু বালা, সবাই বলেছে আল্লাহ তুমি আমাদের রব। এই স্বীকৃতি সবাই দিয়েছে। তাহলে ওখান থেকে কিন্তু জীবন শুরু। এরপরে আমরা সিস্টেমেটিক ওয়েতে মায়ের পেটে কিছুদিন আমরা থাকি, এরপরে আবার পৃথিবীর এই জীবনে আমরা আসি। আল্লাহ বলছেন যে তোমাদেরকে শিশু আকারে আমি পৃথিবীর মধ্যে রাখি, রাখার পরে এরপরে বড় হয়ে জীবনটা শেষ হয়ে এরপরে নারজিউ ইলাল কবর সুম্মা ইলাল হাশর সুম্মা ইলাল মিজান সুম্মা ইলাস সিরাত। এরপরে কবর, হাসর, মিজান, ফুলসিরাত পার হয়ে আমরা আবার কোথায়? আগের জায়গা। আগের জায়গা কোনটা? আগের জায়গা হলো আমাদের আগের জায়গা হলো, খেয়াল রাখতে হবে, আমাদের আগের ঠিকানা হলো জান্নাত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সব মানুষ যখন জমা হবে, সব পৃথিবী সৃষ্টির শুরু থেকে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত যত মানুষ এসেছিল সবাই যখন সমবেত হবে, আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মার অধিকারীরা, যারা তোমরা পৃথিবীতে আমার প্রতি খুশি ছিলে, আমিও তোমাদের প্রতি খুশি ছিলাম, এখন তোমরা আমার কাছে এসেছো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার বান্দাদের, প্রিয় বান্দাদের মধ্যে শামিল হয়ে আমার প্রিয় ঠিকানা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। রুজু শব্দের অর্থ হলো ফিরে যাওয়া। যেখান থেকে এসেছিলে সেখানেই তোমরা আবার ফিরে যাও। আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, তোমরা তোমার রবের কাছে ফিরে যাও। আল্লাহ এখানে আউদু শব্দ ব্যবহার করেন নাই। আউদু মানে ফিরে যাওয়া, রুজু মানে ফিরে যাওয়া। আমি এখানে আছি, চলে গেলাম, এটা আউদু। কিন্তু আমি যেখান থেকে এসেছি আবার ঘুরে সেখানেই গেলাম, এটাকে আরবিতে রুজু বলা হয়। আল্লাহ রুজু শব্দ ব্যবহার করার অর্থ হলো জান্নাত থেকেই তোমরা এসেছিলে, আবার জান্নাতেই ফিরে যাও। সুবহানাল্লাহ। এই ডাকটা আল্লাহ তাআলা দিবেন যারা নফসে মুতমাইন্না হবে, প্রশান্ত আত্মার অধিকারী। পৃথিবীতে যতদিন ছিল আল্লাহর প্রতি খুশি ছিল। আমরা কি আল্লাহর প্রতি খুশি না বেজান? মাঝে মাঝে বিপদ দিলে, রোগ টোগ আসলে, আল্লাহ আমাদের ছাড়া কারো দেখে না, এদিকে কিচ্ছু হয় না, এদিকে আকাম কুকাম করে তাও কিচ্ছু হয় না, আর আমি যাই নামাজ কালাম পড়ি, আল্লাহ ডাকি, আমারই রোগ আসে, বিপদ আসে। এরকম আল্লাহর ব্যাপারে অভিযোগ দেওয়া যাবে? এই জন্য এখানে প্রশান্ত আত্মার অধিকারীদেরকে ডাক দিবে কারা? রাদিয়াতাম মারদিয়া, যারা পৃথিবীর জীবনে যতটা দিন ছিল আল্লাহর প্রতি রাজি ছিল, আবার পৃথিবী থেকে যাওয়ার সময় আল্লাহর প্রতি রাজি। আল্লাহ বলবেন, এবার আমিও তোমাদের প্রতি রাজি, তোমরা জান্নাতে ঢুকে যাও। তাহলে অর্থ হলো আমাদের জীবনটা শুরু হয়েছে জান্নাত থেকে, আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, আবার আল্লাহর কাছে যাব। মাঝখানে যে এই যে টাইমটা, পৃথিবীর সময়ের এই যে টাইমটা, এই টাইমটাকে আমরা কে কিভাবে নেব? আর আমার শরীয়ত, আমার দ্বীন বা আমার কোরআন
আমার নবীর হাদিস এই সময়টাকে কিভাবে নিতে বলে এটা একটু অ্যানালাইসিস করেন। কারণ জীবন তো এভাবে আসতেছে, আমরা এই যে একটা মাস পার করলাম, আবার আরেক মাস আসলো, এক বছর যাবে, আরেক বছর এভাবে তো জীবন আসতেছে। কিন্তু এই যে সময়টা তো আমাদের খুব হিসেব করা টাইম, খুব হিসেব করা টাইম। এই টাইমটাকে আমরা কিভাবে নেব, আল্লাহ কিভাবে বলতে চান, এটাই সূরা হাদীদের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ibun ওয়া লাহবun ওয়া যীনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। পৃথিবীর মানুষ, ই'লামু তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া তোমাদের এই পৃথিবীর জীবনটা হলো লাইবুন ওয়া লাহবুন। পৃথিবীর জীবন হলো লাইব, খেলা, ওয়া লাহবুন এবং তামাশা। এই গোটা সময়টাকে যেটা নিয়ে তোমরা পাগল পাড়া হয়ে আছো, এই সামান্য মুহূর্ত, এই সামান্য সময়টা আল্লাহর কাছে আল্লাহ বলেন এটা হলো লাইবুন ওয়া লাহবুন, খেলা এবং তামাশা, ওয়া যীনাতুন এবং সাজসজ্জা, ওয়া তাফাখুরুন বাইনাকুম তোমাদের পরস্পরের মধ্যে অহমিকা প্রদর্শন করার জায়গা, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ এবং জনবল আর ধনবল এই নিয়ে আধিক্যের প্রচেষ্টা করা, অধিক প্রাপ্তির নেশা নিয়ে ব্যস্ত থাকার জায়গা হলো এই দুনিয়া। উদাহরণস্বরূপ আল্লাহ বলেছেন, কামাসালি গাইসিন, যেমন একটা মেঘ আসলো, জমিনের মধ্যে মেঘ প্রবাহিত হলো, বৃষ্টি প্রবাহিত হলো, আ'জাবাল কুফারা নাবাতুহু, আল্লাহ বলেন ওই বৃষ্টি এসে জমিনকে সবুজ করে দিল, আর জমিনের সবুজ ফসলগুলি নাড়াচাড়া দিয়ে উঠলো, তাজা হয়ে গেল। এতে কৃষক যে আছে তার মনটা ভালো হয়ে গেল, ঠিক কিনা? আমরা এখন গ্রামগঞ্জে দেখবে এত বৃষ্টি হচ্ছে না, কিন্তু মাঠগুলিতে ফসল ভরা। আমি কয়েকদিন ঘুরে আসলাম, এত সুন্দর ফসল, ধান খুব সুন্দর সবুজ। তো আমার এই আয়াতটার কথা খেয়াল হলো যে এত সুন্দর সবুজ, আল্লাহ বলতেছে কৃষকের মন খুশি, কৃষকদের কিন্তু খুব মনটা খুশি, ধান আসবে কয়েকদিন পরে। কিন্তু ধান আর ধান আল্লাহ যদি সেম মতো রাখে তাহলে এবার বাম্পার ফলনের আশা আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকল প্রকার বিপদ থেকে ফসলগুলিকে হেফাজত করে বলি আমিন। আল্লাহ বলেন যেমন কৃষক এই বৃষ্টি নামার পরে ফসলগুলি যখন সবুজ হয়ে যায়, কৃষক যেমন আশ্চর্যান্বিত হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। সুম্মা ইয়াহিজু, এরপর এই ফসলটা পেকে যায়, ফাতারাহু মুসফাররান, এরপর তুমি দেখতে পাও সবুজ আর নেই, পেকে গেল, শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে হলুদ বর্ণ হয়ে যাচ্ছে। সুম্মা ইয়াকুনু হুতামান, এরপর এই ফসলটা খড়কুটা হয়ে যায়। এটা যখন পেকে যায়, ধান পেকে গেলে ধানটা আলাদা হয়ে যায়, খড়কুটা আলাদা হয়ে যায়। সব ওই যে একটা সুন্দর সবুজ অবস্থা ছিল, এখন আর সেটা নাই, খড়কুটা হয়ে গেছে, বিভিন্ন কাজে এটা ব্যবহার হয়ে নাই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণের মাধ্যমে গোটা মানব জাতিকে তার জীবনের পরিক্রমাটা একটু বোঝার জন্য সামনে নিয়ে আসলেন। দুনিয়ার মানুষ, তুমি সুন্দরভাবে দুনিয়ায় শিশু হয়ে এসেছো, শিশু হয়ে এসে এরপর তুমি আস্তে আস্তে বড় হচ্ছ, তুমি যেন একটা সবুজ মানুষ, সবুজ তাজা মানুষ। কি সুন্দর তোমার চেহারা, চামড়াটাও সুন্দর, সবার কাছে তোমার একটা আকর্ষণ আছে। জোয়ান হয়েছ,
জোয়ান হওয়ার পরে তোমার একটা অবস্থার পরিবর্তন হয়েছে, চাহিদার চেঞ্জ হয়েছে, অহংকার তোমার ভিতরে ঢোকা শুরু হয়ে গেছে, পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করার মানসিকতা তৈরি হয়ে যায়। এরপরে যখন তুমি বার্ধক্যে পৌঁছে যাও, তোমার চামড়াটা ঘটে যায়, তোমার প্রতি আকর্ষণ কমে যায়, তোমার গ্রহণযোগ্যতা কমে যায়, শক্তিটাও কমে যায়, আস্তে আস্তে তুমি নাই হয়ে যাও। এভাবে শেষ হয়ে তোমার গোটা জীবনটা শেষ হয়ে যায়। এভাবে তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে যাও। সুবহানাল্লাহ। একটু কল্পনা করতে আল্লাহ তাআলা বলছে যে তোমার এই এত সুন্দর, যেটা নিয়ে এত স্বপ্ন, তোমার এই জীবনটা নিয়ে এত জুলুম নির্যাতন, এত ফ্যাসিস্ট আচরণ আছে না, ফ্যাসিস্ট আচরণ, অথচ আল্লাহ বলেন লাইবু ওয়া লাহবু, কেন তামাশা। এখন আছো তুমি, এখন নাই। বাচ্চাদের উদাহরণ তফসিরে আসছে, যেমন বাচ্চারা কিছু জিনিস খেলনা বানায়, খেলনা বলে এটাকে খেলে খেলাধুলা করে, আসলে এটার কিন্তু তেমন কোনো মূল্য নাই তার কাছে। খেলাধুলা করে তার কাছে সেই সময়টাই তার কাছে এটার একটা মূল্য। একটা পর্যায়ে গিয়ে আবার এই শিশুটা যখন একটু বড় হয়ে যায়, তখন ধরে এই দিয়ে আর তার ভালো লাগে না, তাহলে অন্য চিন্তা করে, আরো একটু বড় হলে আর একটু চিন্তা করে। তার গোটা দুনিয়াটাই আল্লাহ বলছেন এটা লাইবু ওয়া লাহবু, খেল তামাশা। এবং সেটাকে উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, যেমন একটা সবুজ হয়, সবুজটা আবার শুকিয়ে যায়, নাই হয়ে যায়। গোটা জীবন হলো এভাবে। আল্লাহ রাসূলকে বলেন عن مستورد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه هذه। আল্লাহর নবী বলেন পৃথিবীর জীবন আখিরাতের তুলনায় এমন, ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম, যেমন তোমাদের কেউ তার আঙ্গুলটাকে হাজি ওয়াশারা বি ইয়াহিয়া বিস সাবাবা, এই শারীরের আঙ্গুলের প্রতি ইশারা করে বিশ্বনবী বললেন তোমাদের কেউ তার এই আঙ্গুলটাকে কি করলো, ফিল ইয়ামে, মহা সমুদ্রের মধ্যে আঙ্গুলটাকে রাখলো, ফালয়ামদুর বিমা তারজিউ, সে যেন লক্ষ্য করে এই মহা সমুদ্রের পানির তুলনায় তার আঙ্গুলে যতটুকু পানি আসলো, সামান্য একটু এক ফোঁটা পানি আসলো, সাগরের তুলনায় তার এই পানিটার যেমন মূল্যহীন, সামান্য ক্ষুদ্র, আখিরাতের জীবনের তুলনায় তার এই পৃথিবীর জীবনটা হলো এমনই ক্ষুদ্র এবং মূল্যহীন। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ কি এভাবে মনে করে না, কিন্তু মানুষের মাথায় এটা নাই যে সে মনে করে এটাই তার শেষ, এটাই তার। যারা নাস্তিক, আল্লাহকে যারা মানে না, যারা বলে আখিরাত বলতে কিচ্ছু নাই, এগুলো সব মোল্লা মুর্শিদের কথা, নাউজুবিল্লাহ, এই সমস্ত নাস্তিকরা তারা মনে করে খাওয়া দাওয়া ফুর্তি করো, এই দুনিয়া আসছো, যে কদিন আসছো, খাওয়া দাওয়া শেষ, মরে গেলে তো সব শেষ। কিন্তু মুমিন এটা মনে করে না, মুমিন মনে করে না এটা তো একটা সামান্য সময়, সফরি জিন্দেগি, সামান্য আসছে, আমাকে আরেকটা অনন্তকাল আমার সামনে রয়ে গেছে, সেই সময়কালটার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে। এই জন্য রাসূল তুলনা দিয়েছেন মহাসমুদ্র। মহাসমুদ্রকে আমরা দেখছি কিনা, না হলে উদাহরণ দিয়ে তো বোঝানো যাবে। দেখছেন না একটু সমুদ্র কোথায়? বঙ্গোপসাগরে দেখেছেন, মাশাআল্লাহ। এই বঙ্গোপসাগরে, যেহেতু এই বঙ্গোপসাগর তো আমাদের দেশেই সাগর আছে, সব করে হলেও পারলে ঈদের ছুটিতে যাইয়া, ঈদের ছুটি যদি প্রায় শেষ হয়ে যায়, আবার আরেকটা ছুটি আসলে এই সাগরে যাবেন, মহাসমুদ্র। সেই মহাসমুদ্র দেখলে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। কোরআন বলছে মুমিন বা বান্দারা তোমরা দেখবে সাগরে গেলে দুটো সাগর প্রবাহিত হচ্ছে, বাইনাহুমা বারযাখুন, দুই সাগরের মাঝখানে আছে একটা বারযাখ। বারযাখ মানে হলো আড়াল, আড়াল আছে, আড়াল আছে, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, লা ইয়াবগিয়ান। এই আড়ালের কারণে এদিকের পানি ওইদিকের সাথে মিশ্রিত হয় না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পানির আলাদা বৈশিষ্ট্য আছে। সেই মহাসমুদ্রের মধ্যে একটা আঙ্গুল ডুবিয়ে দিলে যতটুকু পানি আসবে, এই মহা
আখিরাতের জীবনের তুলনায় পৃথিবীর জীবনটা হলো এত ক্ষুদ্র, এত সংকীর্ণ মানুষ, সেখানে কেন এত এত মারামারি, কেন এত অত্যাচার, কেন এত দখলদারি, কেন এটা বুঝে আসে না। মানুষ দুনিয়াকে নিয়ে সেভাবে চিন্তা করে না। এই চিন্তার জন্যই একটা আল্লাহ তাআলা বলেছেন। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, আদ-দুনিয়া সিজনুন লিল মুমিনি ওয়া জান্নাতুন লিল কাফির। পৃথিবীর জীবন হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য হলো বেহেশতখানা। মুমিনের জন্য